আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে, তাই নিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে একটি বাগানের পরিসীমা হচ্ছে 44 ফুট, ক্ষেত্রফল 120 বর্গ ফুট, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ কত? ওকে, তো এরকম যদি আমাদের কাছে এরকম বাগানের কথা বলে, পুকুরের কথা বলে, আমরা কি করব? বাই ডিফল্ট সেটাকে আয়তাকার হিসেবে ধরে নিব। তো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা এবং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল অনুযায়ী আমাদের সূত্রটা দিয়ে আমাদের ম্যাথগুলো করতে হবে, মানে ম্যাথটা করতে হবে। ওকে, তাহলে এখানে আছে পরিসীমার কথা আর হচ্ছে ক্ষেত্রফলের কথা। তো আমরা যদি দৈর্ঘ্য প্রস্থকে এক্স ওয়াই ধরে নিই, তাহলে আমাদের ক্ষেত্রফল হবে এক্স ইন্টু ওয়াই, আর আমাদের পরিসীমা হবে টুয়াইস ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখন এই দুইটার মান অলরেডি আমাদের দেওয়া আছে। এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান হচ্ছে 120 বর্গফুট, আর আমাদের যে পরিসীমা, সে পরিসীমার মান দেওয়া আছে হচ্ছে 44 বর্গফুট। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, যেহেতু আমাদের এই দুটা মান দেওয়া আছে এবং এখান থেকে আমাদের সমাধান করে এক্স ওয়াই এর মান বের করে নিয়ে আসতে হবে, তো আমরা যেটা করতে পারি, এখান থেকে এক্স এর মানটা বের করে আনতে পারি। তো 120 বাই ওয়াই হবে হচ্ছে এক্স এর মান। তো সেই এক্স এর মানটা আমরা এখন এই জায়গায় বসাই দিব। ওকে, এটাকে চাইলে এটাকে 1 নং সমীকরণ, এটাকে 2 নং সমীকরণ ধরা যায় রিটার্নের ক্ষেত্রে, আর এমসিকিউর ক্ষেত্রে তো শর্টকাটে করতে হবে। তো যাই হোক, এখন আমরা এক্স এর জায়গায় মানটা বসাই দিব। তাহলে কত হবে? 120 বাই ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 44। ওকে, তো এখন আমাদের সমাধান সেভাবে আগায় চাইতে হবে। এখন আমরা যেটা করব, 2কে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, যেহেতু এখানে গুণ আকারে আছে, ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে তারপর হচ্ছে শুধু 120 বাই ওয়াই প্লাস ওয়াই ইকুয়ালস টু হবে 22, কারণ 44কে 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 22। ওকে, তো এখন যদি আমরা ওয়াই কমন নিই, তাহলে কি হবে? এখানে 120 প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিকে থাকবে হচ্ছে 22। তো আমরা যদি একবারে আড়াআড়ি গুণ করে ফেলি, তাহলে কি হবে? 120 প্লাস ওয়াই স্কোয়ার, আর যেহেতু 22 ওয়াই হবে ওই পাশে, তো এই পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস 22 ওয়াই ইকুয়ালস টু 0। তো আমরা এখন একটু সাজায় লিখি। মানে সাজায় লিখলে যেটা হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 22 ওয়াই প্লাস 120। ওকে, সো 120 মানে 120, 120কে যদি আমরা ভাঙ্গি, তাহলে 10 আর 12 পাই। সো 10 আর 12 যোগ করলে হচ্ছে আবার আমাদের 22 হয়। তো সেই অনুযায়ী আমরা মিডল টার্মটা করতে পারি। কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস 12 ওয়াই মাইনাস 10 ওয়াই প্লাস 120 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, তো এখন যদি আমরা ওয়াই কমন নিই, তাহলে থাকে হচ্ছে ওয়াই মাইনাস 12 মাইনাস 10 ওয়াই মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে আমরা দুইটা সমাধান পাচ্ছি, একটা হচ্ছে ওয়াই মাইনাস 12 আর এটা হচ্ছে ওয়াই মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই এর দুইটা মান আসতেছে, দেখেন, একটা হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস 12 ইকুয়ালস টু 0, সুতরাং ওয়াই এর মান হচ্ছে 12, আর আরেকটা আসতেছে ওয়াই মাইনাস 10 ইকুয়ালস টু 0, সো ওয়াই ইকুয়ালস টু 10। তো ওয়াই আমরা এক্স ওয়াই এর মধ্যে দৈর্ঘ্যকে ধরে নিলাম, মনে করেন এক্স, আর প্রস্থকে ধরে নিলাম হচ্ছে ওয়াই। তো এখন এই দুইটা মানের জন্য আমাদের আবার দৈর্ঘ্যের মানটাও দেখতে হবে, যে দৈর্ঘ্যের মানটা আমাদের কত আসে। তো আমাদের দৈর্ঘ্য প্রস্থ কি ছিল? এক্স ওয়াই, যে এক্স ওয়াই ইকুয়ালস টু 120 ছিল, তাই না? তাহলে ফার্স্টে যদি আমরা ওয়াই এর মানটা 12 বসাই, তাহলে যেটা হয় এক্স ইন্টু 12 ইকুয়ালস টু 120। তাহলে হচ্ছে আমাদের এক্স আসে 120 বাই 12, সুতরাং এক্স এর মান আসে হচ্ছে 10। ওকে, আচ্ছা, আবার যদি ওয়াই এর মান আমরা 10 বসাই, তাহলে কি হবে? 10x বাই 120, সুতরাং এক্স ইকুয়ালস টু 120 বাই 10 ইকুয়ালস টু 12। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন ওয়াই এর মান 12 হচ্ছে তখন এক্স এর মান 10 হচ্ছে, যখন ওয়াই এর মান 10 হচ্ছে তখন এক্স এর মান 12 হচ্ছে। তো বেসিক্যালি আমাদের দৈর্ঘ্য প্রস্থের মান হবে কত? 10 আর 12। ওকে, তো
আসলে রিটার্ন আসলে আমরা এত বড় করে করব, বাট যদি এটা এমসিকিউতে আসে এটা হচ্ছে গিয়ে আপনারা খুবই শর্টকাটও করতে পারেন। এই যে যেমন 120 বর্গ ফুট আছে, হ্যাঁ 120 বর্গ ফুট আছে, ওখানে তো আমাদের অপশন থাকবে যে দৈর্ঘ্য প্রস্থের কথা যেহেতু বলছে, তো অবশ্যই আমার এরকম অপশন থাকবে হয়তো 10, 10, 11, 10, 12, 12, 13 এরকম তো অপশন থাকবেই, তাই না? তো তখন কি করব, একটাকে দৈর্ঘ্য একটাকে প্রস্থ ধরে নিব। মনে করেন এই যে 10, 12ই তো আমাদের অ্যান্সারে আসছে, তো 10, 12কে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিব। ধরে নিয়ে কি করব, এই 10, 12কে গুণ দিব। 10, 12কে গুণ দিলে কত হয়, 120 হয়। হ্যাঁ, যেটা আমরা ক্ষেত্রফলের সাথে মিলাই পেয়ে যেতেছি। আবার পরিসীমার যে সূত্রটা, যে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, তো সেটাও যদি আমরা করতে চাই, মনে করেন 2 ইন্টু 10 যোগ 12 কত হয়, 2 ইন্টু 10 আর 12 যোগ করলে হবে হচ্ছে কি 2 আর 22, এই যে দেখেন 44, দেখছেন মিলে গেছে। তো এভাবে হচ্ছে কি যখন এমসিকিউতে আসবে অপশন টেস্টের মাধ্যমে আমরা আগাবো, আর রিটার্ন আসলে তো অবভিয়াসলি আমাদের একদম লিখে লিখে, যদিও আমি লেখার ক্ষেত্রে অনেক শর্টকাট অ্যাপ্লাই করছি, বাট আমরা যখন রিটার্নে আসবে তখন আমাদের সুন্দর করে এভাবে বুঝায় লিখে আমাদের ম্যাথটা সলভ করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।